আমরা অনেক সময় একটা ওয়ার্ড ফাইলের লেখার সাথে আরেকটা ওয়ার্ড ফাইলের লেখাকে একত্রিত করার জন্য দ্বিতীয় ওয়ার্ড ফাইল থেকে লেখাগুলো কপি করে এনে প্রথম ওয়ার্ড ফাইলে পেস্ট করি। কিন্তু ওয়ার্ড ফাইলের সংখ্যা যদি একাধিক হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এভাবে কপি করে এনে পেস্ট করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা অতি সহজেই কয়েকটি ওয়ার্ড ফাইলকে আমরা একত্রিত করতে পারি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই ওয়ার্ড ফাইলগুলোকে আমরা একত্রিত করতে পারি। আমি ৩ টা ওয়ার্ড ফাইল নিয়েছি। এই how to merge to word file 1, how to merge to word file 2, how to merge to word file 3। আমরা এই প্রথম ওয়ার্ড ফাইলটার মধ্যে বাকি দুটো ওয়ার্ড ফাইলকে অ্যাড করব, অর্থাৎ পেস্ট করব, লেখাগুলোকে একত্রিত করব। আমরা প্রথমে প্রথম ওয়ার্ড ফাইলটাকে ওপেন করি। ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমাদেরকে ভাবতে হবে যে আমি নতুন লেখাটা কোথায় পেস্ট করতে চাচ্ছি। আমি কি সবার শেষে না সবার প্রথমে? আমি সবার শেষে পেস্ট করতে চাচ্ছি এবং এটা প্যারা আকারে। তাহলে আমি একটা এন্টার দিয়ে একটা প্যারা করে নিলাম। আমার কার্সরটা এখানেই আছে। এবার আমি চলে যাব এই ইনসার্ট। এই ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে এবার আমি চলে যাব ডান দিকে অবজেক্ট। অবজেক্ট আছে একটা ডান দিকে, অবজেক্টের ডান দিকে ডাউন অ্যারো। ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে আসবে হচ্ছে টেক্সট ফ্রম ফাইল। ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করার পরে আমাকে এই যে বিষয়টাকে নিয়ে আসলো, আমার এবার ফাইলের লোকেশনটাকে দেখতে হবে। আমি এবার ফাইল লোকেশনটা, আমার ফাইলগুলো ছিল ডেস্কটপে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। আপনারাও আপনার ফাইলটা যেখানে আছে সেখানে মনে রাখবেন, সেখানেই ক্লিক করবেন, সেখান থেকে চলে যেতে পারবেন। চাইলে এই দিস পিসি দিয়ে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। এই দিস পিসি দিয়ে ডেস্কটপে যেতে পারবেন, তারপরে আপনি আপনার সি ড্রাইভে যেতে পারবেন, ভিডিওতে যেতে পারবেন, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভে যেতে পারবেন। তা আমি সহজেই ডেস্কটপে চলে যাচ্ছি। আমি এই ডেস্কটপ দিয়েও এখান থেকেও যেতে পারি অথবা এখান থেকেও যেতে পারি। এই ডেস্কটপে আমি এখান থেকে গেলাম। এই যে আমার ৩ টা ওয়ার্ড ফাইল এখানেই আছে। হাউ টু মার্জ টু ওয়ার্ড ফাইল 1, 2, 3। আমি তো 1 এর পরে 2, 2 এর পরে 3 কে আমি পেস্ট করতে চাচ্ছি। আমি তাহলে প্রথমে 2 সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে তারপর আমি হচ্ছে এই পরবর্তীটার উপরে ৩ নাম্বারটার উপরে আবার ক্লিক করলাম একটা। এভাবেই আমি দুটো সিলেক্ট করতে পারি অথবা এভাবেই আমি মাউস চেপে ধরেও আমি এভাবে দুটোকে সিলেক্ট করে নিলাম। দুটোকে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে ইনসার্ট, ইনসার্টে করলে ইনসার্টে ক্লিক দিলেই সবগুলো সেলের লেখা একত্রিত হয়ে যাবে। সবগুলো ফাইলের লেখা একত্রিত হয়ে যাবে। দেখেন এই যে চলে আসছে। এভাবে আমরা একের অধিক ওয়ার্ড ফাইলের লেখাকে একত্রিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।